ANTI-PIRACY দুনিয়া ও আখিরাতের কল্যাণে। কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ একাধিকবার করেন তাহলে তাওবা কিভাবে করবেন? তাওবা কি একবার করলে হবে, না প্রত্যেকটি কবিরা গুনাহের জন্য পৃথক পৃথক তাওবা করতে হবে? তাওবার মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক নষ্ট করেছে, পিছনের জীবনে বহু নামাজ কাজা হয়ে গিয়েছে, অথবা পিছনের জীবনে শিরক কোনো কাজ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ আপনার কাছে তওবা করি, আল্লাহ আমি বুঝি নাই, জানি নেই, না বুঝে না শুনে শিরক করেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ। এটুকু বলে ওই পাপটার কথা স্মরণ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, হয়ে গেল। অথবা আল্লাহ আমার পিছনে যত পাপ করেছি, যত কবিরা গুনাহ করেছি, বড় পাপ করেছি, সব পাপ মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করার মতো তওবা করতে বলা হয়েছে। তাহলে প্রথম হলো আল্লাহর কাছে আপনি পিছনের জীবনে বহু অপরাধ করেছেন। আমি অপরাধ করেছি, XYZ যেই হোক, কোন মুসলিম ভাই অপরাধ করেছে, তিনি আল্লাহর কাছে এতটুকু বললে আল্লাহ জীবনে যতগুলো পাপ করেছে মাফ করে দেন, হয়ে গেল। বান্দার সাথে সম্পর্কিত যদি হয়, কারো উপরে জুলুম করেছে, কারো জমি নিয়ে গেছে জোর করে, তাহলে ওর জমিটা ফিরে দিয়ে বলবে যে আল্লাহ আমি এতদিন তার উপরে জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। আমি জমিও নিয়ে গিয়েছি, আবার বললাম যে আল্লাহ আমাকে মাফ করেন, এটা হবে না। বান্দার হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করে দিতে হবে, দিয়ে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে কবিরা গুনাহ থেকে। আর এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন 70 বার, কোন বর্ণনা এসেছে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। ইস্তেগফার বলতে ছোট বড় সব গুনাহ থেকে ক্ষমা চাইতেন। তিনি তো নিষ্পাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিষ্পাপ, তারপর আল্লাহ তাআলার কাছে তিনি এভাবে ক্ষমা চাইতেন। ফলে আমরা ছোট গুনাহ বড় গুনাহ যা করেছি সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। এটা না যেটা তো ক্ষমা চেয়ে ফেলেছি, এটার জন্য এটা দরকার নাই, না, আমি ক্ষমা চাইবো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আমরা আস্তাগফিরুল্লাহ বলছি, এটার মধ্যে সব এসে যাবে। সত্যিকার অর্থে মনের গভীর থেকে যদি পাপগুলোকে স্মরণ করে যদি বলা হয়, এবং এর সাথে মানুষের অধিকার যদি হয়, তাহলে অধিকার ফিরে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। আর তওবা এটা নয় যে আমরা ঠিক আছে হয়ে গেছে এই পাপের জন্য, না, তওবা করতেই থাকবো। আর এর অর্থ এটা না পাপ করতেই থাকবো, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তারপরে হাদিসের মধ্যে এসেছে কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সকল বনি আদম ভুল করে, এই ভুলের মধ্যে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে তওবা করে বেশি বেশি। ফলে তওবা এটা নয় যে বন্ধ হয়ে যাবে, তওবা করতেই থাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো, বড় ছোট কবিরা সগীরা সব পাপ থেকে। আর যেটা বলেছি কবিরা গুনাহ যেটা হয়ে গেছে, রব্বুল আলামিন আমি না জেনে এতটা এই ধরনের অপরাধটা করে ফেলেছি, অথবা এই ধরনের একদিন আমি, আল্লাহ না করেন, আল্লাহ এই ধরনের কোনো পাপ কাজ করেছি, আমার এটা বড় গুনাহের মধ্যে হয়েছে। আপনি তো সিরিজে আলোচনা শুরু করেছিলেন ইমাম যাহাবীর ওই যে কবিরা গুনাহ সম্পর্কে, আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আর সামনে যদি আপনি আবার সেটা নিয়ে আসেন পরবর্তীতে, ভালো। ইমাম যাহাবীর ওই কবিরা গুনাহ জানার জন্য ইমাম যাহাবীর বইটা খুব চমৎকার। আমি বলবো যে ইমাম যাহাবীর 70টি কবিরা গুনাহ, এটা পড়ার জন্য বন্ধুদেরকে, সাথে তওবার কথা যেটা বলেছেন, তওবা করতেই থাকবো। আলহামদুলিল্লাহ এই তওবা মৃত্যু পর্যন্ত তওবা করতেই থাকবো ইনশাআল্লাহ।